নির্বাচনের পর সহিংসতা হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের পরিণতির কথা। অভিযোগ করেন 11 দলীয় জোটের সমর্থকদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। বলেন এর ফল ভালো হবে না। নির্বাচন পরবর্তী সহিংসতা ও কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির এই বিক্ষোভ। শনিবার মধ্যরাতে বাংলা মোটর থেকে বের হয় মিছিল, শেষ হয় শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে গিয়ে। সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলে দলটির নেতার অভিযোগ করেন শাপলাকলিতে ভোট দেয় হাতিয়ায় ধর্ষণের শিকার হয়েছেন 3 সন্তানের জননী। ইচ্ছে করেই সে খবর চেপে গেছে গণমাধ্যম। নারীদেরকে রেপ করা, নারীদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া, যেই সংস্কৃতিটা, সেই সংস্কৃতির বীজ এবং রক্ত বিএনপির মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ভর করেছে। আমরা বলে দিতে চাই, তারা যদি এই সংস্কৃতি, এই হামলা মামলা এবং ধর্ষণের সংস্কৃতি যদি অব্যাহত রাখে, তাহলে তাদের বিরুদ্ধেও একটা গণঅভ্যুত্থান কিন্তু আসন্ন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এর আগে সংসদ সদস্য নির্বাচিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে সংবর্ধনা দেয়া হয় দলের সদস্য সচিব আক্তার হোসেনকে। হুঁশিয়ারি দেন জুলাই সনদ নিয়ে কাউকে 1 ইঞ্চিও হেরফের করতে না দেয়ার। গণভোটের জন্য যে জুলাই সনদ, সেই জুলাই সনদের 1 ইঞ্চি জায়গাকেও, একটা লাইনকেও যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা হেরফের করতে দেব না। এদিকে হাসপাতালে নেতা কর্মীদের দেখতে গিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, ভোটের পর ভিন্নমতের মানুষের উপর শুরু হয়েছে দমন নিপীড়ন। এ পরিস্থিতি উপভোগ করছে বিএনপি। শুধুমাত্র ভোট দিয়েছেন এমন অনেকের উপর সারা দেশে হামলা হচ্ছে। বিএনপি সারা দেশে একটা স্ট্র্যাটেজি নিয়েছে, তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিচ্ছে। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ তাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। পুনর্বাসনের শর্তে সংসদ নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের সমর্থন পেয়েছে বলে দাবি তার। শুধুমাত্র কাট ইনজুরি আছে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।